এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন দিনে নতুন ব্লগের সাথে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। আজ তো ভাইফোঁটা, আমার সব দাদা ভাই বোনেদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ তো ভাই বোনেদের উৎসব, কিন্তু দেখো না আমার ভাইয়ের থেকে আমি কত দূরে আছি। আর আজ জানো তো 4 বছর হয়ে গেল ভাইফোঁটা দিতেই পারিনি। বড্ড মিস করছি আজকের দিনে। সত্যি কথা বলতে সেই 2021 সালে আমাদের ভাই বোনেরা সব একসাথে ফোঁটা দিয়েছিলাম, তারপর থেকে আজ অবধি পাইনি। তারপর এখন আবার দূরে চলে এসেছি, ওই জন্য আরও মিস করছি। তবে আমার ভাই হয়তো কাছে নেই, তবে আরেক ভাই আমার কাছে আছে, তো তার জন্যই আজ আয়োজন করছি সমস্ত কিছু। তো সকাল থেকে উঠেই সমস্ত কিছু রেডি টেডি করছি আমি। তো যাই হোক, চলো আজকের ফুল ব্লগটা দেখতে থাকো। অনেক কিছু রান্নাবান্না করব, তার মধ্যে আছে পায়েস, লুচি, চানা করবো একটু। তো সেই সমস্ত জিনিস সব রেডি টেডি করে নিয়েছি। এবার চলো রান্নাবান্নাটা শুরু করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা কেমন করে দিনটা কাটালে সেটাও আমাকে জানিও। সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমেই কিন্তু আমি স্নানটা করে নিয়েছি, আর স্নান করার পর ওইদিকে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। তারপরে প্রথমেই চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আগের দিন রাতে তো আমি সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছিলাম, যাতে আমার কোনো অসুবিধা না হয়, যেহেতু একাই আছি। তারপর হচ্ছে একটাই কড়াই, তো আমি একটা কড়াই নেবো ভেবে রেখেছি, আর একটা ছোটো মতো। তো যাই হোক আস্তে আস্তে নেবো আর কি। ওইদিকে তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে পায়েসটা বানিয়ে নিলাম, আর ওইদিকে দেখলে চানাটা যেহেতু কুকারে দিয়েছিলাম তো ওটারও সিটি পড়ে গেছে। আর এইদিকে আমি একটা মশলা বানিয়ে নিলাম। তো এখানে দিয়েছিলাম পেঁয়াজ, জিরে, মৌরি আর ধনে আর শুকনো লঙ্কা। আর ওইদিকে আদা রসুনের পেস্ট আমার কাছে আছে, সেই জন্য আর আদা রসুন দিলাম না। তো যাই হোক ওটাকে পেস্ট করে নিয়েছি। তারপর এইদিকে আমি অল্প মতো ময়দা আর আটা একসাথে মিক্স করে ভালো করে ময়ান দিয়ে মেখে নিলাম। আর এইদিকে যেহেতু পায়েসটা হয়ে গেছে, তো ওটাকে ভালো করে একটু আলমন্ড বাদাম আর একটু পেস্তা দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিয়েছি। তো কেমন লাগছে জানিও অবশ্যই। আর 4টে সিটি মেরে নামিয়ে দিয়েছিলাম একটু ঠান্ডা হতে। তো এখন এই যে ঢাকনাটা খুললাম, তো এইবার দেখবো আমি কাবলি চানাগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম না, ঠিকঠাকভাবে বয়েল হয়ে গেছে। তো এবার করব চানা মশলাটা, কারণ সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। তো এখন এইদিকে আমি বসিয়ে দিলাম, আর কিচ্ছু মশলা আমি দেব না, শুধুমাত্র ওই চানা মশলা 1 চামচ ছাড়া আর কোনো মশলা দেওয়ার দরকারই নাই, কারণ সমস্ত মশলা তো আমি পেস্ট করেই নিয়েছি। তো যাই হোক এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো চানাটাকে, সিদ্ধ করা চানাটাকে। বিয়ের আগে এই দিন বলো আর যাই বলো না কেন, রান্না বান্নার ঝামেলাটা কিন্তু অত ছিল না। মারাই সমস্ত কিছু আয়োজন করে রেডি টেডি করে নামিয়ে দিত, ব্যাস আমরা শুধুমাত্র সাজগোজ নিয়েই পড়ে থাকতাম যে কোনটা কে কোনটা পরবো। বুনি আর আমি তো ওটাই করতাম। তো মাঝে মধ্যে ঝগড়াও করতাম যে তুই এটা পর, ও বলতো তুই এটা পর। এই করতে করতেই আমাদের দিন পেরিয়ে যেত। সত্যি কথা বলতে ভাই বোনেদের সম্পর্কগুলো এরকমই হয়, কাছে থাকলে না কেউ বুঝতে পারে না যে সম্পর্কগুলো কতটা মধুর, কিন্তু দূরে গেলেই বোঝা যায় এই ভাই বোনের সম্পর্কগুলো কতটা মিষ্টি মধুর হয়। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, যে কাছে থাকলে কামড়ায় আর দূরে থাকলে হামলায়, এটাই হয়ে গেছে এমনই। সত্যি কথা বলতে কাছে থাকতে কেউই মূল্য দেয় না, যখন সে বাইরে চলে যায় বা দূরে চলে যায় তখনই তার মূল্যটা বাড়ে আর কি। তো যাই হোক আমার সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট। আর এইদিকে কিন্তু আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি পায়েস, তারপর মিষ্টি, লুচি, চানা সমস্ত কিছু রেডি টেডি করার পর একদম নিয়ে চলে এসেছি এই রুমে। আর আসার পর আমি চন্দনটা এখানে ঘষে নিচ্ছিলাম, আর এইদিকে তো প্লেটটা আগে থেকে সাজিয়ে নিয়েছিলাম, শুধুমাত্র চন্দনটা ঘষা বাকি ছিল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে ধরে কোন ফোঁটা, যমুনাদের জমে ফোঁটা, আমি দিলাম ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে ধরে করবে কাটা, যমুনাদের জমে ফোঁটা, আমি দিলাম ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে ধরে করবে কাটা, যমুনাদের জমে ফোঁটা, আমি দিলাম ভাইকে ফোঁটা। সকাল সকাল ভাইফোঁটা কমপ্লিট। আর আগের বছর ভাইফোঁটা পাইনি,
যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে একজন মারা গিয়েছিল, তো সেক্ষেত্রে ভাইফোঁটা হতো না। তো এই বছর ভাইফোঁটা পেলাম। তারপর আমার ভাই তো আর কাছে নেই, তো দেওর আছে, তো দেওরকে এখানে ভাইফোঁটা দিলাম। যাই হোক, ভাইফোঁটা তো কাউকে না কাউকে তো দিয়েছি, বেশ ভালো লাগছে মনটা। তো সকাল সকাল কমপ্লিট, আর ও তো সকাল সকাল ডিউটি চলে গেল, আর আজকে বরের ছুটি আছে। তো আর এই দেখো, এই সুন্দর নাইটিটা আমাকে শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে, ওই যে নীল কালারের একটা, আর এইটা। তো এইটার ডিজাইনটা একটু অন্যরকম, দেখছো এখানে কি সুন্দর ফুল দেওয়া আছে। তারপরে এইটাতে আবার পকেট আছে। এই দেখো, আমার ফোন ভরা হবে এখানটাতে, এই যে আমার ফোন ভরা হবে। আর আমার নাকেরটা তো ভেঙে গেছে, কি আর বলবো, মনটা খারাপ, আমার ভালো লাগছে না। এখন নাকে ওই নিম কাটি গুজে বসে আছি, সেই বাড়ি যাবো তখন আনবো, তাছাড়া কী করে হবে। এখানে আমাদের ওই দিককার মতো সানিয়া মির্জা নাকের পেলাম না, গিয়েছিলাম কিরণে আমাতে, পেলাম না। আর এখানে বেশিরভাগ তামিল মেয়েরা না নোসপিন পরে না, নাকের পরেই না। তো যাই হোক, চলো এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। আবার একটা নতুন ব্লগ শুরু করব একটু পর থেকে। তো যাই হোক, চলো সকলকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।